দুর্গাপুজো তো চলে এলো বন্ধুরা, তোমাদের কি কেনাকাটা হয়ে গেছে? হ্যালো বন্ধুরা, আমি রুমি আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এই যে শাকের বীজগুলো ফেলেছিলাম, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, তা এই শাকগুলো কত বড় হয়ে গেছে দেখো। আজকে সকাল সকাল কেন উঠে পড়লাম, কোথায় যাব, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমি তো চলে এলাম সকাল সকাল রান্নাঘরে। আমার প্রতিদিনের তো জানো তোমরা সবাই, সকালে উঠলে রান্না করতে হয়, তাই রান্নাটা চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। এখনও পরিষ্কার হয়নি আকাশটা, তাও আমি সকাল সকাল রান্না করছি। এই যে শাকটা দেখাচ্ছি, এই শাকটার রান্না আজকে তোমাদের কিছুটা শেয়ার করব। আর এইখানে দেখো, আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। তো চলো বন্ধুরা, পুরো ভিডিও কিন্তু দেখতে থাকো। এই শাকটা অনেকে কম বেশি চেনো, যারা গ্রামের দিকে থাকো এই শাকটা তো তোমরা চেনো, আর যারা যারা চেনো না কিন্তু কমেন্ট করে বলো, আমি বলে দিব শাকটার নাম কি। তো এইখানে শাকটা রান্না করার জন্য ফোড়ন দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। তো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি আলু বেগুন দিয়ে রান্না করব শাকটা। তো আমি এইখানে আলু বেগুন কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর অনেকে রান্না করে সিম টিম দিয়ে, তো আমি শুধু আলু বেগুন দিয়ে শাকটা রান্না করি। আর গ্রামের দিকে যারা যারা থাকো, এই শাকটা কারা কারা খেতে ভালোবাসো কিন্তু অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লাগে। তো এইখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, একটু হলুদের গুঁড়া আর লঙ্কার গুঁড়া দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি লাল লাল করে। তো এখন অল্প জল দিয়ে চাপা দিয়ে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। বেশি কিছু কিন্তু লাগে না এই সবজিটা রান্না করার জন্য, কিন্তু এই অল্প মশলাতে খেতে খুবই টেস্টি লাগে। এখন দেখো অল্প ঝোল আছে, তো অল্প ঝোলে এই শাকগুলো আমি বানিয়ে রেখেছিলাম ধুয়ে, এখন দিয়ে দিচ্ছি। তো যারা যারা শাকটা চেনো না, এখানে দেখে নাও, দিয়ে নাম আমাকে কিন্তু কমেন্ট বক্সে নামগুলো বলে যাবে যারা চেনো। তো এবার আমি হালকা করে চাপাটা দিয়ে দিচ্ছি। চাপাটা খুলে দেখে শাকটা পুরো হয়ে গেছে, আর অল্প অল্প ঝোল আছে, এই ঝোলটা আমি পুরো শুকনো করে নিব। তো করে নিয়েছি, তো শুকনো শুকনো করে নিয়েছি। আর যারা চিংড়ি মাছ দিয়ে রান্না করো, খেতে তো খুবই ভালো লাগে। আমার কাছে চিংড়ি মাছটা ছিল না, ছোটো চিংড়ি, তো শাকটা আমার তৈরি হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখো। এই শাকটা দেখতে যতটা সুন্দর, কিন্তু খেতেটা অনেকটা সুন্দর। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন ঘরের কাজগুলো শেষ করব। তো অনেক কাজ পড়ে আছে। সকালে উঠলে তো শুধু রান্নাঘরেই চলে যায়, আর যে বাকি কাজগুলো তো সারা হয়, মানে শেষ করা হয় না। সকালে শুধু রান্নাটাই করে তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিই ডিউটি, আর আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই। সেই জন্য সকালের কাজগুলো শেষ করা হয় না। তো সকালের কাজগুলো শেষ করি আমি, তারা যখন চলে যায় যে যার মতন কাজে, আমি তখন সেই ফাঁকে একলা থাকি। তো কাজগুলো শেষ করে নিই। চলো কাজগুলো শেষ করে নিই, তো বাকি কথা তোমাদের সাথে পরে বলছি। এখন কাজগুলো শেষ করে চলে এসেছি, স্নান করে ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি। আর আমি যে বলছিলাম না সকাল থেকে কোথায় যাব, তো তোমাদেরকে অবশ্যই জানাবো কোথায় যাব। এখন দুটো খেয়ে নিই, ঠাকুরকে তো ফুল দিয়ে দিয়েছি, এখন আমি ভাত বেড়ে এনেছি, একা একা বসে খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হব, তো কোথায় যাব তোমরা অবশ্যই কিন্তু জানতে পাবে। তো এখন আমি খেয়ে নিই। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এখন চলে এসেছি দেখো, একটু ডক্টরের কাছে গেছিলাম পাশের বাড়ি একজন দিদিকে নিয়ে। তো সেইখান থেকে ফেরার পথে মন্দির দেখতে পেলাম, এত সুন্দর একটা মন্দির দেখেছি, আর না গিয়ে থাকতে পারলাম না। সবাই মিলে দল বেঁধে চলে এলাম মন্দিরের ভিতর। এই যে আমার পাশে আসে দেখতে পাচ্ছ কত মানুষজন, সবাই কিন্তু আমরা এসছি। আমরা ভাড়া থাকি একটা কলোনিতে, তো সেইখানে সবাই এসছে, সবার সাথে বন্ধুত্ব, সবার সাথে কথা বলি। তো তারপর চলে এলাম মহলে একটু কেনাকাটা করতে। তো যাদেরকে দেখালাম ওরা বিহারি, ওদের ছট পুজো থাকে, তো ওরা মানে নতুন কাপড় পরে পুজোয় বসে। তো এই জন্য চলে এলাম মহলে কাপড় কিনতে। তো কত রকমের ডিজাইনের কাপড়গুলো, কত সুন্দর লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও দুর্গাপুজোতে কে কী আনলে। আমি তো কিছুই আনিনি, এখানে পুজো হয় না।